নাম কি? স্নেহা। তামা কুরআন শরীফ পড়তে জানো? কি করে? মাশাআল্লাহ। আচ্ছা আমাদের পাত্রীকে আপনার কেমন লাগলো? হ্যাঁ পাত্রী ভালোই আছে, কিন্তু পাত্রী থেকে আপনি অনেক সুন্দর। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। ভাই খাওয়া গোছ দিব। আচ্ছা গেলাম রে খাওয়া গোছ দিব। আচ্ছা তোর ভাই রেডি হইছে? হ্যাঁ ডাক্তার থেকে দেরি হয়ে গেল। হ্যাঁ ও এটা নাও বিদায় করতে কে ওরা তো দেরি কে? আরে আমার দেরি না, দেরি হ। শুন বাবা এদিকে শুন, তোর মা বাইসা থাকলে তোর মা এই সব কিছু করতো। তোর মা যাইতো পাত্রী দেখতো, আমিও দেখবো। শুন আমার যদি পাত্রী পছন্দ হয় আমি কিন্তু একবারে বিয়ে করাইয়া বউ নিয়ে বলবো। কেন বিয়ে কি তুমি করবে না আমি করবো? আমার যদি পছন্দ না হয়? আরে তোর পছন্দ বউ, তোর মামা তো কইলো মেয়ে বলে দেখতে শুনতে ভালো। তোমাদের কাছে ভালো হইলে কি হবো? আগে আমার কাছে ভালো লাগতে হইব। আচ্ছা ঠিক আছে তোর তো পছন্দ হইতে হইব। আর হনো পাত্রী দেখতে শেফালির মতন, আর সে ভালো আদর করে, খাওয়ান দাওয়ান সে ভালো দিছে, খুব আত্মা করে খাইছি, রান দিছে, রোড দিছে, পছন্দ হয়েছে আমার খুব। এই রাখো খালি খাওয়া খাওয়া, তোমার যে ভালো মন্দ খাইয়ে দিব সেই তোমার কাছে ভালো। যাই হোক সোহাগ কই? হ্যাঁ সোহাগ তো দেরি করতেছে কে? তো আবু আবু আর ওই তো দোস্ত আয় পড়ছি, তাদের চল। হ্যাঁ এত দেরি কেন? আরে বুঝবি না, এটা স্কুল কেডালাম তো। কিরে তুই একবারে পাঞ্জাবি পইরা পায়জামা পইরা জামাই সাইজাইছস, পাত্রী কি তুই দেখবার যাবি না দিহান দেখবার যাবো? আরে আরে বুঝবেন না, তাদের চলেন। হ্যাঁ চল দেরি করে আলাপ নাই, চল 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 চল। কিরে তোরা কি এত পুজুর আলাপ করতেছস? আরে থামো, এই তোরা যা বলছিস সব ঠিক আছে কি? আরে দোস্ত আমি একবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে আইছি। ঠিক আছে তাহলে চল। চল। এই মিষ্টি কো? আব্বা মিষ্টি নিয়ে গেছে। হ্যাঁ আব্বা মিষ্টি নিতেছে। তাপ ওই ওই যে তো এই যাই। দাদা ভালো আছো? হ্যাঁ না না ভালো আছি। বাবাজি ভালো আছো তো? ভালো আছি। আপনি তো দেরি করলেন কে? এই যার কো না রাস্তায় এক লোকে দৌড়াল যায়, কত দুঃখের কথা কয়। আচ্ছা চলো চলো দেরি হয়ে গেল। চলো চলো। সবকিছু তো মনে আছে তো? মনে থাকবে না মানে? আমি সবকিছু মনে রেখেছি আর সবকিছু রেডি করেও রেখেছি। কি রে তোরা ফুজুর ফুজুর কি করস? এই তুই তো বেশি বুঝিস কেন? হ্যাঁ আমরা যা করতেছি ভালোর জন্য করতেছি। আর শোন আমরা যাই করি না কেন তুই শুধু হা হা করবি। ঠিক আছে তোরা যা কবি আমি তাই হনুম। মনে যদি থাকে। ঠিক আছে। কিরে তবু কত দূর? এই তো মা হয়ে গেছে। আচ্ছা লোকজন বাসার সময় হয়ে গেছে, তুই মাথায় ঘুমটা দিস না কে? দিতেছি আমি। ঘুমটা দিয়ে থাক। ওই তো ওনার আয়া পড়ছে, তাড়াতাড়ি ঘুমটা দে। কিরে তুই ঘুমটা দিতেছিস কে? আরে লোকজনের সামনে কি ও ঘুমটা ছাড়া থাকতে কোন কি হয়? হ্যাঁ আমি বসি। হ্যাঁ চাচি আমি বসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না না, আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক মতো আইতে করছি। আচ্ছা যদি মেয়ের কোনো প্রশ্ন করা থাকে করতে পারেন। আব্বা আপনি করেন। নাম কি? স্নেহা। তামা কুরআন শরীফ পড়তে জানো? কি করে? মাশাআল্লাহ। দুলা ভাই মেয়ের আমরা খুব টেস্ট, ও না খাওয়াটা খুব টেস্ট। চুপ থাক, তোর তো খালি খাওয়ার চিন্তা আর কোনো চিন্তা নাই। আচ্ছা ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ আসলে বুলবুল ভাই আপনার তো আমাকে দূরের লোক না, খুব কাছের একজন লোক, আমার স্বামীর ভালো একজন বন্ধু। আপনি কিন্তু সারাদিন থাকবেন, থেকে খাওয়া দাওয়া কইরা পরে যাইবেন। আরে ভাবি আমার কোনো অসুবিধা নাই, আমি সারা দিন থাইকা বিকাল বেলায় যাবনি নাকি কস? তুমি ঠিকই বলছো, যেহেতু সারাদিন আছি আমরা একটু ওনাদের সাথে পার্সোনাল কথা বলে তাদের সাথে একটু ফ্রি হই। ভাবি তাহলে ওরা একটু আলাদা কথা কো,
আপনার কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নাই। ওরা কথাবার্তা বলবে, চেনা জানা হবে, এটা তো ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আমি তো বুঝতেছি না কোন ধার, যারে জিজ্ঞাসা করি হেই খেলে দুইজনই করে বুঝুন কেমনে। আরে দুইটারে ভালো লাগছে আমার তাতে আগে। এই ভাই দাঁড়া। ইয়ে আচ্ছা, আপনাদের দুইজনের মধ্যে পাত্রী কে? আমরা তো কিছুই বুঝতেছি না। কি পাত্রী আপনারা এখন ছিলেন না পাঁচ এই যে ওই দোস্ত, ভালো করে যাচাই করে নিস। এটা কোনো চিন্তা করিস না। ভালো করে দেখে শুনে নিস, তোর দুলাভাই কিন্তু বুঝতে হবে। আমি ভালোভাবে সবকিছু জিজ্ঞেস করবো, চিন্তা করিস না। ও বুঝতে পারছি, এটা বাদ দে না। হ্যাঁ হ্যাঁ তুই সব ভালো মতে যাচাই বাছাই করে নি। আচ্ছা আচ্ছা দোস্ত যান। ঠিক আছে, চলেন। ইয়ে আপনাকে তো চিনলাম না। আমি আমি হচ্ছে পাত্রীর বান্ধবী। ও আমার বিয়ান। হ্যাঁ। চলো চলো না, আমরা কথা বলি, আসেন আসেন। আমি কার সাথে যাবো? আমি আমার ভাইয়ের সাথে যাই। এই বেন, আরে দাঁড়ান, আপনি আর কই যান? হুম? আমি আমার ভাইয়ের সাথে যাই। আরে ভাইয়ের কাছে যাইতো মুখে আমি আছি না, আহেন আপনি আর আমি গপ্প করি। আচ্ছা ঠিক আছে, চলে। হ্যাঁ চল। তাহলে আপনি পাত্র কি লাগেন? ইয়ে আমি পাত্রের বন্ধু। ভালো। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি। ওই যে ফুলটা দেখতেছেন না, আপনি কি জানেন যে ওই ফুলটার থেকেও সুন্দর আপনি? আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন নাকি? হ্যাঁ না, আমি ফাইজলামি কম করি, আমি ফাইজলামি পছন্দ করি না, যা বলি সিরিয়াস বলি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি বলেন। আচ্ছা আমাদের পাত্রীকে আপনার কেমন লাগলো? হ্যাঁ পাত্রী ভালোই আছে, কিন্তু পাত্রী থেকে আপনি অনেক সুন্দর। জান, আবারও দুষ্টুমি করছেন? আরে না না, দুষ্টামি করবো কেন, সত্যি বলতেছি। আচ্ছা আপনি কই বিয়ে করেছেন? আমি বিয়ে করবো মানে? আর আমি তো এখনো বিয়ে করিনি। আসলে হয়েছে কি, আপনার মতো সুন্দরী কাউকে পাইনি তো, তাই এখনো বিয়ে করিনি। কি ব্যাপার, লজ্জা পেলেন নাকি? জানেন আপনাকে কিন্তু লজ্জা পেলে অনেক সুন্দর লাগে। আপনি এমন এমন সব কথা বলেন না, লজ্জা না পেয়ে যাবো কোথায়? আচ্ছা ইয়ে, আপনার পাত্রকে ভালো লাগেনি? হুম, লেগেছে, কিন্তু কিন্তু মানে কিন্তু কি বলেন? সবকিছু কি মুখে বলা যায় নাকি? মানে মানেটা হয় আপনি বুঝে নেবেন। আরে আরে আমার কথা তো শুনে। আরে কি ব্যাপার, দৌড়ে পালিয়ে এলেন যে? আচ্ছা কিছু বলেন না যে? কি বলবো, কিভাবে বলবো কিছুই তো বুঝতে পারছি না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। কি রাজি না? আরে আরে দাঁড়ান তো, এই যে মেয়ে মানুষের একটাই স্বভাব, কথা ক্লিয়ার না কইরাই ফুট করে পালায়। আচ্ছা যাই হোক, দেখি সোয়া করা কই। দোস্ত দোস্ত সর্বনাশ হয়ে গেছে। এই বেড়া, বলে দোস্ত কি রে সর্বনাশ হয়ে গেছে, আমি কতদিন ধরে চিল্লাইতেছি তোদের জন্য। আরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? দোস্ত আপনি তো জান দয়া করে দোস্ত এরা সর্বনাশ হয়ে গেছে গা। আরে আগে বেটা শোন, আচ্ছা ক কি হচ্ছে? পাত্রী এটা দেয় না? হ দোস্ত, এটা আমার খুব পছন্দ হয়েছে দোস্ত। দোস্ত তুই বিয়েটা করিস না দোস্ত। দোস্ত তোর দুটা পায়ে ধরি দোস্ত। ধ্যাৎ,
আসছি বিয়ে করার জন্য পছন্দ হয়েছ তোর নিয়ে না আমার ভুল হয়েছে আমি ওরে পছন্দ করছি আমি বিয়ে করবো তোর তুই বিয়ে করবি কেন? দোস্ত কস কি দোস্ত তার পায়ে ধরে দোস্ত তুই দোস্ত যা কবি আমি তাই শুনুন দোস্ত তুই দোস্ত বিয়াটা করিস না দোস্ত। আরে দোস্ত আমার এমনিতেই পাত্রী পছন্দ নেই তোর লগে একটু মজা নিলাম আসলে পাত্রী যে বান্ধবী না ওরে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আব্বা যে মানুষ এখন আমি তোরটা ফিটিং দিয়ে দিব কিন্তু আমারটা তুই ফিটিং দিয়ে দে। আরে কোনো চিন্তা করিস না আমি চাচারি এমন ভাবে যে কমু এর পুরো উল্টা যাবো গা পাচ্ছি না পাচ্ছি বান্ধবীরা তোর বিয়ে হবো। হ্যাঁ দোস্ত তুই যেমনি পাত্রী বান্ধবী লাগে আমার সেদিন করাই দে। দোস্ত তুমি টামাটা দেখো। আরে তোরটা দেখুন চল চল মা কে রে মা, কি হয়েছে? একটা তো সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা হয়েছে? মা আমার তো পাথরের পছন্দ হয় নাই, পাথরের বন্ধুরে পছন্দ হয়েছে। এতক্ষণে আবার কি করতেছস? এটা মানুষ শুনলে কি হইব ক? মা আমি কোনো কিছু বুঝি না, আমি ওই পাথরের বিয়ে করতে পারবো না। আর এটা তো সারা জীবনের বিষয়। এখন আমার যারে ভালোই লাগলো না তার সাথে যদি আমার সারা জীবন থাকতে কও আমি অন্য করে পারবো না। মা মা তুমি কিছু একটা করো মা। কি করব রে মা ক? তুই তো বাপ মরা মাইয়া, তার কোনো চাই কোনোদিন অপূর্ণ করি নেই। তুই চিন্তা করিস না মা, আমার একটু সময় দে, আমি কথা কয়ে দেখি কি করা যায়। কি তুই সব কি কইতেছস? পাত্রী পছন্দ নাই? না আমার পাত্রী বান্ধবীরা পছন্দ হয়েছে। ওই এইখানে এসব কইলে বাণিজ্য থাকবো। আর পাত্রী তো দেখতে শুনতে ভালো। তোরও না আমার পাত্রী বান্ধবীরা পছন্দ হয়েছে। আমি বলছি না আমার যদি পছন্দ না আমি বিয়ে করতে পারব না। সে এখন আমি কি করি? বুলবুল ভাই, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা তো আমারও একটা হয়ে গেছে ভাবি, কেমনে যে কই। কি সমস্যা হয়েছে কোন? আমার ডাকার পরেই কইতেছি, আপনারটা কোন? না ভাবি আপনি বলেন আগে। আমার সমস্যা হয়েছে কি, আমার মেয়ে তো পাত্ররে পছন্দ করে নাই, ওর বন্ধুরে পছন্দ করে ফেলাইছে। ভাবি এই একই সমস্যা তো আমারও। আমার ছেলে আপনার মেয়েরে পছন্দ করে নাই, পছন্দ করছে তার বান্ধবীরে। কোন তখন আমি কি করি? আচ্ছা যদি আপনার ছেলে যদি আমার মেয়ের বান্ধবীরে পছন্দই করে তাহলে তো হইলই, আমার মেয়েও তো আপনার ছেলেরে পছন্দ করে নাই। তাইলে কেমনে কি করা যায় একটু দেখেন না। এখন ভাবি যা করার আপনি আমি আর কি কমু। আমার ছেলে যেহেতু আপনার মেয়ের বান্ধবীরে পছন্দ করছে, আপনার মেয়েও কইতেছেন আমার ছেলেরে পছন্দ করে নাই। ভাবছিলাম কি আর হইল কি। মা মা বলছো ওরে নিয়ে তো কথা কইতেছি। এই তোর বান্ধবী কোনে? আফসানা? আফসানা? আফসানা তো আরে আন্টি ওই তো আফসানা। ও আফসানা? হ্যাঁ। ও আফসানা হইব কে? ও তো আফসানা না, ওর নাম হলো স্নেহা, আমার মাইয়া। কি ও আপনার মেয়ে? কিন্তু আমি তো জানি ও আফসানা। এই, তুই এসব কি কইতেছস? আরে ওর সাথে তো তোর বিয়ে ঠিক করছি। হ্যাঁ কি বলো তুমি এইসব? আমি তো ওরই পছন্দ করি। আঙ্কেল এটা আপনার ছেলে, আমি তো ওরই পছন্দ করি। আচ্ছা তুমি না পাত্রের বন্ধু? বন্ধু? এইসব তুমি কি বলতেছো মা? হ্যাঁ ওই তো পাত্রের বন্ধু। আরে না না, ওই তো পাত্র আমার ছেলে। এই ও কি কইতেছে পাত্রের বন্ধু মানে? তুই এইখানে এসব পেছনে যাইছস? মানে আসলে মানে বুঝতে পারছি, পেশটা তুইও বাজাইছস না? ঠিক আছে যা, তুই আফসানা শাশুস না, আফসানার লগে ওর বিয়ে দেব। হ্যাঁ কি কইছে? না 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 আমি তো জানি না যে ওই পাত্রী। তাহলে কি আর এই পেঁচ বাজাইতাম নাকি? তাই তো। আর যাই হোক যেহেতু আমার আর ওর বিয়ের কথা ঠিক আছিল তাহলে ওটাই ঠিক থাক। হ্যাঁ ওটাই ঠিক থাকবো। ভাবি তাইলে ওই আগামী শুক্রবারই অগস্ট 4 হাত আমরা এক করে দিই, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আগে তো গায়ে হলো তারপর হলো বিয়ে।